বাংলাদেশের কয়েকটা প্রবলেমের মধ্যে একটা হইতেছে যে বার্মা, আরাকান আর্মি, আরাকান রোহিঙ্গা। এই জিনিসটা ভাই আপনি এই বইতে লেখছেন, আমি তো পড়ছি। এই জিনিসটা আপনি আপনার মতো করে এক্সপ্লেইন করেন। তো এখানে আসলে অনেকগুলো বড় প্রবলেম আছে। প্রথম প্রবলেমটা হলো যে বার্মাকে ঘিরে বেশ বড় ধরনের জিওপলিটিক্যাল একটা গেম আছে। সো বার্মাকে আপনারা এখন সবাই মেরিটাইম চোক পয়েন্ট কথাটা সবাই এখন খুব ভালো মতো জানে, সো হরমুজ প্রণালীর কারণে। সো হরমুজ প্রণালীর মতো আরেকটা প্রণালী আছে, মালাক্কা প্রণালী, স্ট্রেট অফ মালাক্কা, এবং ওটা আরও সরু। সো চীনের মোস্ট অফ দ্য রিসোর্সেস দ্যাট দে গেট, এবং বেসিক্যালি ফিউ, এটা মালাক্কা প্রণালী দিয়ে আসে। এবং এগুলোকে স্ট্র্যাটেজিক চোক পয়েন্ট বলে, এগুলোকে ইজিলি বন্ধ করে দেওয়া সম্ভব, যেরকম হরমুজ প্রণালীর ক্ষেত্রে আমরা এখন দেখলাম। চীনকে যদি কেউ প্রবলেমে ফেলতে চায়, খুব সিম্পল একটা ওয়ে হলো মালাক্কা প্রণালী বন্ধ করে দেওয়া। সো এইগুলো মাথায় রেখে চীন বেশ কিছু ইনিশিয়েটিভ নিছে। সো আমরা যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দেখি, এটার সাথে স্ট্রিং অফ পার্লস একটা আইডিয়া আছে, যে বিভিন্ন বন্দর, একটা স্ট্রিং অফ বন্দর হবে, রাইট? এটাকে ওরা স্ট্রিং অফ পার্লস বলে। এগুলোর একটা গোল এটা, একমাত্র গোল এটা না। সো এটার অংশ হিসেবে চীন আরাকানে একটা করছে, বন্দর করছে, এবং এইখান থেকে সে একটা পাইপলাইন নিছে একদম চীন পর্যন্ত, বার্মার ভেতর দিয়ে, যাতে করে তাদের একটা অল্টারনেটিভ সোর্স অফ ফিউল হয়। যে সামহাও যদি মালাক্কা প্রণালী বন্ধ হয়ে যায়, তারা যেন পুরোপুরি হয়ে মালাক্কা প্রণালীর উপরে নির্ভরশীল না হয়। সো বঙ্গোপসাগর হয়ে, আরাকান হয়ে তারা পাইপলাইনে সেটা তাদের কাছে নিতে পারে, ইউনান প্রদেশ পর্যন্ত সম্ভবত। এই প্রজেক্টটা চীনের সেখানে আছে। ভারতের একটা প্রজেক্ট আছে সেখানে, কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট, যেটার উদ্দেশ্য হলো যে সেভেন সিস্টার্সে বাংলাদেশকে বাইপাস করে যেন সেভেন সিস্টার্সে তারা যেতে পারে, রাইট? সমুদ্র, মানে সমুদ্রের মাধ্যমে আরাকানকে ইউজ করে, এটাও ওই জায়গাটা। অবভিয়াসলি আমেরিকার এখানে একটা গোল আছে, কারণ আমেরিকার মূল এনিমি এই জায়গাটাতে ইজ চায়না, বা কম্পিটিটর যদি বলি চায়না। সো আমেরিকা চায় এই জায়গাটাতে তার কন্ট্রোলটা রাখতে, এবং এই প্রজেক্টগুলো, যেটা চীনের যে প্রজেক্টগুলো আছে, সেগুলোকে অ্যাটলিস্ট স্টল করতে, বা এগুলো যেন ফাংশনাল না হতে পারে সেটা করতে। সো এই সব কিছু, বার্মার যে সিভিল ওয়ারটা চলতেছে, তাদের যে সামরিক জান্তার বিরুদ্ধে যে সিভিল ওয়ারটা চলতেছে, এই ফ্যাক্টরগুলো এটার মধ্যে মিশে আছে। এই জায়গায় আরাকানে যদি মনে করেন, আরাকান বা ওই জায়গাগুলোতে যদি আপনি কোনো ইনসার্জেন্সিকে হেল্প করতে চান আমেরিকার পার্সপেক্টিভ থেকে বা ওয়েস্টের পার্সপেক্টিভ থেকে, খুব ভালো একটা জায়গা হলো বাংলাদেশের কক্সবাজার, রাইট? সো এই জায়গাটা একটু পুরো ভালো জায়গা, যেহেতু পোর্ট আছে সমুদ্রের পাশে এবং খুবই কাছে, রাইট? সো এটা স্ট্র্যাটেজিক একটা ভ্যালু এখানে আছে। আম, আমেরিকার একটা এনসার্কেলমেন্টের স্ট্র্যাটেজি আছে চীনের ব্যাপারে, সেই জায়গা থেকে বঙ্গোপসাগরের একটা বেশ গুরুত্ব আছে। সো এই বার্মার যে সিচুয়েশনটা, এটাতে এই সব কিছু ফ্যাক্টর ইন করতে হয়। আবার আরাকান আর্মির যে প্রবলেমটা, আরাকান আর্মি হলো গিয়ে জান্তার বিরুদ্ধে যারা ফাইট করতেছে তাদের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট গ্রুপস। আরাকান আর্মির প্রবলেমটা হলো যে, একটা প্রবলেম তো খুব সারফেস লেভেলে দেখা যায়, যে এরাও রোহিঙ্গাদের উপরে ব্যাপক ম্যাসাকার চালাইছে। রিসেন্টলি যে ইনফ্লাক্সগুলো হয়েছে রোহিঙ্গাদের, এটা কিন্তু আরাকান আর্মির অ্যাটাকের কারণে। পাশাপাশি তারা আম, আমাদের মেরিটাইম বর্ডারের মধ্যে ঢুকে অ্যাটাক করে, জেলেদের ধরে নিয়ে যায়, এগুলো রিসেন্টলি আপনারা সব খবরে দেখছেন। তার চেয়ে বড় প্রবলেম যেটা, তাদের একটা এক্সপ্যানশনিস্ট ফিলসফি আছে। গ্রেটার আরাকান টাইপের একটা জিনিসে তারা বিশ্বাস করে, তাদের বিভিন্ন আলোচনাতে এটা আসছে, তারা হিন্ট করে, বাট তাদের বিভিন্ন আলোচনাতে এটা আছে। এবং গ্রেটার আরাকানের যে ধারণা আছে, সেইখানে কর্ণফুলী পর্যন্ত, চট্টগ্রাম পর্যন্ত জায়গাগুলো আরাকানের অংশ। সো 1666-এ মুঘলরা এটা দখল করে একসাথে করে, বাট এর আগ পর্যন্ত এটা তাদের অংশ ছিল। দ্যাটস তাদের পজিশন। সো তাদের চিন্তার মধ্যে এই ব্যাপারটা আছে। সো তারা যখন আমাদের মেরিটাইম বর্ডারের মধ্যে ঢুকে গুলি করতেছে বা ধরে নিয়ে যাচ্ছে, এরা মনে করছে এটা তাদের জায়গা। বার্মার প্রবলেম এইটা, যে এখানে সুপার পাওয়ারগুলো, রিজনাল পাওয়ার, দুটো সুপার পাওয়ার, চায়না এবং আমেরিকা, একটা রিজনাল পাওয়ার, এবং আমাদের লাইক প্রাইমারি থ্রেট ভারত, তার ওখানে একটা প্রজেক্ট আছে। আবার যারা ফাইট করতেছে জান্তার বিরুদ্ধে, আরাকান আর্মির মতো, এদের এক্সপ্যানশনিস্ট প্ল্যানস আছে, অ্যাটলিস্ট ভিশন আছে, এখন না হলে পরে। আবার এরা কিন্তু আমাদের দেশের মধ্যে কাজ করা বিভিন্ন সিসেশনিস্ট মুভমেন্ট আছে, এদেরকে হেল্প করে। সো ফর এক্সাম্পল কুকিচিন যে মুভমেন্টটা, কেএনএফ, আমাদের বিভিন্ন মিলিটারি সোর্সে, নিউজ পেপারগুলোতে আলোচনাগুলো আসছে, রিপোর্টে আলোচনাগুলো আসছে, যে কেএনএফকে আরাকান আর্মি হেল্প করতেছে। সিএইচটিতে, হিল ট্র্যাক্সে আরও কিছু সিসেশনিস্ট মুভমেন্ট আছে, রাইট? যেগুলো নিয়ে বিভিন্ন আলোচনা হয়। এদের ক্ষেত্রেও ধারণা করা হয়, কুকিচিন তো একটা, কুকিচিন একটা, পাহাড়ে তো আরও বিভিন্ন দল আছে, শান্তি বাহিনী এটসেট্রা, এরকম নানা ধরনের দল আছে। তো এইগুলোর ক্ষেত্রেও ধারণা করা হয় যে আরাকান আর্মি যত স্ট্রং হয়, তারা এদেরকে হেল্প করে স্ট্র্যাটেজিক্যালি তাদের জায়গা থেকে, লাইক অ্যালাইনমেন্ট অফ ইন্টারেস্টের জায়গা থেকে। তো এই সব কিছু আমাদের জন্য কি,
সমস্যা তৈরি করে। আমার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির জন্য এগুলো প্রবলেম তৈরি করে, রাইট? তো এটা হলো বড় একটা ফ্যাক্টর আর কি। সো এটা জাস্ট একটা স্মল স্ন্যাপশট আপনি যেই প্রশ্নটা করেন, আরো বিস্তারিত অনেক আলোচনা, বাট এটা একটা Why we can't help Rohingya in this perspective? না, রোহিঙ্গাকে অবশ্যই আমাদের হেল্প করা উচিত। আমরা পারতেছি না কেন সেটার কারণটা তো অবশ্যই পলিটিক্যাল উইল। কারণ হেল্প করা তো আপনার আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে না। আমি এই বইয়ের মধ্যে লিখছি যে আলটিমেটলি রোহিঙ্গাদের এখানে পাঠায় দিয়ে যেটা হয়েছে, বেসিক্যালি আমি বলবো ফাংশনালি বার্মা তার বর্ডারটা এক সেন্সে বাড়ায় নিছে। মানে সে তার বর্ডার বাংলাদেশের বর্ডারের মাধ্যমে একটা মাঝখানে একটা বাফার জোনের মতো তৈরি করে ফেলছে। এই যে প্রায় এখন মনে হয় 20 লক্ষের কাছাকাছি, রাইট? 10 লক্ষ প্লাস তো অবশ্যই রোহিঙ্গাকে পাঠায় দিয়ে। 12 লক্ষের মতো সম্ভব। হ্যাঁ, 10 লক্ষ প্লাস, রাইট? 1 মিলিয়ন প্লাস। এখানে সে একটা বাফার জোনের মতো বাড়ায় নিছে। সো কার্যত সে তার বর্ডারকে আরেকটু পুশ করে দিচ্ছে বাংলাদেশের ভেতরে। আম, তো অবশ্যই রোহিঙ্গাদের আমাদের হেল্প করা উচিত। আবার এটা দিনের জায়গা থেকে তো আমরা যত ফর্দ তাদেরকে হেল্প করা। বাট সমস্যা যেটা, সেটা হলো পলিটিক্যাল উইলের জায়গা। আর আরেকটা সমস্যা যেটা হলো অনেক জটিল একটা বিষয়, যেটা আমি বললাম যে আমেরিকান যে স্বার্থের বিষয়টা আছে, চীনের যে স্বার্থের বিষয়টা আছে, এই সব জায়গা থেকে আমার পয়েন্টটা হলো যে অবশ্যই রোহিঙ্গাদের আমাদের হেল্প করা উচিত এবং স্ট্র্যাটেজিক্যালি হেল্প করা উচিত। আমাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির জায়গা থেকেও, একটা তো দিনের জায়গা থেকে অবশ্যই, আরেকটা আমাদের টেরিটোরিয়াল যে ইন্টিগ্রিটি, আমাদের যে স্ট্র্যাটেজিক অপশনস সেসবের জায়গা থেকে। তবে এটা যেন আমাদের স্বার্থ অনুযায়ী এবং অবশ্যই রোহিঙ্গাদের স্বার্থ অনুযায়ী হয়, নট কোনো ওয়েস্টার্ন পাওয়ারের স্বার্থ অনুযায়ী। কারণ ওয়েস্টার্ন পাওয়ারের স্বার্থ অনুযায়ী হয়ে আলটিমেটলি এটা কোনো লাভ নাই।